স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো কাজ করে 99 দিনে 1 লাখ টাকা জমানো চ্যালেঞ্জটা আমার পক্ষে একটু কষ্ট মনে হচ্ছে। এর মধ্যে আমি হতাশ হয়ে যাই যে আমি কি আসলেই 99 দিনে 1 লাখ টাকা জমাতে পারবো কিনা। আসলে আমার এটা টাকা জমানোর একটা চ্যালেঞ্জ না, আমার এই চ্যালেঞ্জটা হচ্ছে অভিজ্ঞতা অর্জনের চ্যালেঞ্জ। বর্তমান সময়ে অভিজ্ঞতা অর্জন করাটাও একটা চ্যালেঞ্জ। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে পড়াশোনা নিয়েই থাকতে হবে, আর আপনি যদি পড়াশোনা বাদ দিয়ে কোনো কাজ করতে চান তাহলে আপনাকে কাজ নিয়েই থাকতে হবে। দুইটা জিনিস আসলে একসাথে হয় না। আর বাংলাদেশে পার্ট টাইম জব বলে কিছু নাই। আপনি যদি পার্ট টাইম কিছু করতে চান তাহলে আপনার নিজে উদ্যোক্তা হয়ে কিছু করতে হবে। পার্ট টাইম চাকরি বা জব বলতে কিছু নাই, কারণ আপনি যদি পার্ট টাইম চাকরি করতে চান তাহলে দেখবেন আপনার 6 ঘন্টা 8 ঘন্টা চলে গেছে। আর পার্ট টাইম স্যালারি কেমন হয় আপনারা তো অবশ্যই জানেন। তো সেক্ষেত্রে আপনি যদি নিজে পার্ট টাইম কিছু করেন, মানে নিজে উদ্যোক্তা হয়ে যদি কিছু করেন, আশা করি দিন শেষে আপনি সফল হতে পারবেন। বেকার বসে না থেকে আমিও শুরু করে দিছিলাম 99 দিনে 1 লাখ টাকা জমাবো। চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আমি বিভিন্ন ধরনের পেশায় কাজ করেছি। বাসে হকারি করেছি, ফুটপাতে রাস্তায় হকারি করেছি। 15 দিন সেলসম্যান হিসেবে এক্সপোর্টের শার্ট প্যান্টের দোকানে কাজ করেছি। 5,000 টাকা জমাইছি আমি 32 দিনে। এর মধ্যে ঈদের ছুটি ছিল, যার কারণে আমি কাজ করতে পারি নাই। আমি মোট 20 দিনের মতো কাজ করেছি, বাকি 13 দিন কাজ করিনি। আজকে হচ্ছে আমার 33তম দিন। আজকের দিনে থেকে আমি শুরু করলাম এক্সপোর্টের নতুন শার্ট প্যান্ট এবং গেঞ্জি। এই বিজনেসে ইনভেস্ট 10,000 করেছে সুজাত ভাই, আর 5,000 করেছে আমার বড় বোন, আর 5,000 আমার ইনকাম থেকে আমি অ্যাড করে সব মিলিয়ে আমি হচ্ছে 20,200 টাকার মাল আর 800 টাকা আমাদের যাতায়াত খরচে হয়েছে। মোট 21,000 টাকা ইনভেস্ট করা হলো। ভিডিও বেশি বড় করব না। আপনাদের যাদের এক্সপোর্টে শার্ট, পলো শার্ট, গেঞ্জি লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।